ঢাকা বিভাগ বাংলাদেশের রাজধানী ঢাকা মুঘল পূর্ব যুগে কিছু গুরুত্ব ধারণ করলেও শহরটির ইতিহাস প্রসিদ্ধ লাভ করে মুঘল যুগে। ঢাকা নামের উৎপত্তি সম্পর্কে স্পষ্ট করে তেমন কিছু জানা যায় না। রাজধানী উদ্বোধনের দিনে ইসলাম খানের নির্দেশে এখানে ঢাক অর্থাৎ ড্রাম বাজানো হয়েছিল। ঢাকা ভাষা নামে একটি প্রকৃত ভাষা এখানে প্রচলিত ছিল। আকবর নামক গ্রন্থে ঢাকা একটি থানা হিসেবে এবং আইন-ই-আকবর গ্রন্থে সরকার বাহাদুরটি একটি পরগনা হিসেবে ঢাকা জাদুবাহী উল্লেখিত হয়েছিল। ১৬১০ খ্রিস্টাব্দে ইসলাম খান চিহ্নিত সুবা বাংলাদেশের রাজধানী রাজমহল থেকে ঢাকা স্থানান্তর করেন এবং সম্রাটের নাম অনুসারে এর নামকরণ হয় জাহাঙ্গীরনগর। প্রশাসনিকভাবে জাহাঙ্গীরনগর নাম হলো সাধারণ মানুষের মুখে ঢাকা নামটি থেকে সকল বিদেশি পর্যটক এবং বিদেশি কোম্পানি কর্মকর্তারা তাদের বিবরণ এবং চিঠিপত্রে ঢাকা নামটি ব্যবহার করতেন। মুসলিম পূর্ব যুগে বর্তমান ঢাকা জেলার অঞ্চল বঙ্গ নামে পরিচিত ছিল। এই অঞ্চল অন্তর্ভুক্ত ছিল এক কিয়াদি, কখনো কখনো সমতট এবং কখনো কখনো হরিকল নামে পরিচিত। শতাব্দীর প্রান্ত ইতিহাস উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি বঙ্গদেশে সেন রাজ্যের আবাসন ঘটে মুসলিম রাজত্বের সূচনা করেন। মোগল যুগে পূর্ব বাংলার হিন্দু ও মুসলিম শাসকেরা ঢাকার চারদিকে বিভিন্ন অবস্থান তাদের রাজধানী প্রতিষ্ঠিত করেছিলেন। ১৫৭৫ সালে মোগলরা পাঠাল সুলতানের কাছ থেকে বাংলা শাসনাবাদ ছিনিয়ে নিলেও তাদেরকে বাংলা ভূয়াদেরকে নিয়ন্ত্রণ রাখবার জন্য এই যথেষ্ট বেগ পেতে হয়। ১৬১০ খ্রিস্টাব্দে রাজধানী হিসেবে প্রতিষ্ঠা পায় ১০০ বছর ঢাকার মর্যাদা অক্ষুণ্ণ ছিল। এই শহর ছিল প্রশাসনিকদের সদর দপ্তর এবং সুবাদার ও অন্যান্য কর্মচারীদের বাসস্থল। ব্যক্তিগত ও রাজনৈতিক কারণে মহারাজ সুজা রাজধানী স্থানান্তর করেন। শাহ সুজাদ্দিয়ানি মীর আবুল কাসিম ১৬৪৫ খ্রিস্টাব্দে বড় নামে একটি সুপ্রস্তর ইমারত নির্মাণ করেছে। ইমারতটি অবস্থান বুড়িগঙ্গার তীরে এবং বর্তমান চকবাজারের দক্ষিণে। ঢাকার ইতিহাসে বেশ কয়েকটি নির্মাণ কাজের সঙ্গে মির্জাপুর নাম জড়িয়ে আছে। প্রথমে মীর জুমলার গেট, পরবর্তী সময়ে রমনা গেট নামে পরিচিত হয়। কার্জন হল এর কাছাকাছি পুরাতন হাইকোর্ট ভবনের পশ্চিমে ময়মনসিংহ রোডে গেটটি অবস্থিত। পরবর্তী সুবাদার শায়েস্তা খান ছিলেন একজন খ্যাতিমান নির্মাতা। অবশ্য তিনি একটি কাঠঘাটাও নির্মাণ করেন। এটি ছোট কাটরা নামে পরিচিত। শাহজাহান সুজার বড় থেকে কাটার থেকে পৃথক করার সময় এর নামকরণ। তিনি বেশ কয়েকটি মসজিদ ও সমাধিস্থল নির্মাণ করেন। মসজিদগুলির মধ্যে চকবাজার মসজিদ, বাবুর বাজার মসজিদ, ৭ গম্বুজ মসজিদ বিখ্যাত। সমাধিগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিবি হচ্ছে পরীর সমাধি। নদী পথের পাশে অবস্থানের কারণে ঢাকা প্রাক মোগল যুগে স্থানীয় বাণিজ্যিক কেন্দ্রেও ছিল, কেননা ঢাকা ছিল একটি উৎপাদন কেন্দ্র। এখানে উৎপাদিত সুতিবস্ত্র উচ্চমান সম্পন্ন এবং বহির্বিশ্বে ছিল এর প্রচুর চাই। মুসলিম নামে পরিচিত ছিল। বিভিন্ন ধরনের সুতিবস্ত্র বাইরে রপ্তানি হতো। এসব ক্রয়ের জন্য ইউরোপীয় কোম্পানিগুলো আমদানি করতে প্রচুর স্বর্ণ ও উপপিণ্ড। বাংলার নবাবদের রাজত্ব ছিল ক্ষমতার পতন এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থান আরও ১৮ শতকের শেষ ভাগে ঢাকার প্রশাসনিক গুরুত্বকে ইসলাম করে। উপরস্থ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যিক ও উৎপাদিত নিগির নাগরিক অর্থভিত্তিতে ধ্বংস করে দেয়। নতুন ধারা এবং সমৃদ্ধির যুগে নতুন সূত্রপাতের মাধ্যমে ১৮৪০-এর দশকে নগর ইতিহাস নতুন এক অধ্যায়ের সূচনা করে। নগর উন্নয়নের এ যাত্রা তখন থেকে অব্যাহত চলতে থাকে। প্রশাসনিক ক্রমবৃদ্ধি ইতিপূর্বে ঢাকা জেলার প্রশাসনিক কেন্দ্র। এটি ১৮২৯ সালে ঢাকা বিভাগ নামে এবং বৃহত্তর বিভাগের সদর দপ্তরে পরিণত হয়। এরপর ঢাকা প্রশাসনিক গুরুত্ব বৃদ্ধি পেতে থাকে। ১৮৮৫ সালের মধ্যে বঙ্গদেশে কলকাতার পরে ঢাকার নাগরিক সমৃদ্ধ বেসামরিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়। ১৯০৫-২০১১ সালের দিকে ঢাকার প্রশাসনিক গুরুত্ব নাটকীয়ভাবে আরও বৃদ্ধি পায় যখন এটিকে পূর্ব বাংলা ও আসাম নামে নতুন প্রদেশের রাজধানী করা হয় এবং স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠাতার পর পূর্ব বাংলার নামে নতুন প্রদেশীয় রাজধানী হওয়ার ঢাকার উত্থানের অঙ্গীকার ছিল। অনেক সংগ্রাম, ত্যাগ এবং রক্তের বিনিময়ে ৯ মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ১৯৭১ সালে ১৬ই ডিসেম্বর বাংলাদেশ চূড়ান্ত বিজয় অর্জন করে। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের রাজধানী হিসেবে ঢাকা রাজনৈতিক, প্রশাসনিক কার্যকলাপ এবং অর্থনৈতিক, শিক্ষা এবং সাংস্কৃতিক কার্যক্রমে সর্বাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্ররূপে মর্যাদা লাভ করে।